আমাদের দেশে অনেক রোজাদার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সকল গুনাহগুলাকে রোজার সাথে সাথে মাফ করে দেন। আর একদল রোজাদার আছে যাদের গুনাহ মাফ তো দূরের কথা, ওদের পেটের যে না খায়ে থাকা এটাও নিরেট একটা শারীরিক কষ্ট দেওয়া হয় তাদের। তাদের এই ক্ষুধার্ততা, তাদের এই না খেয়ে থাকাটা আল্লাহর কাছে এক চুলো দাম নাই। এখন আপনাকে স্বীকার করতে হবে, প্রথমে একসাথে বলতে হবে, আমরা কি নিরেট না খাওয়া পার্টিতে থাকতে চাই, নাকি আমরা আল্লাহর ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই? কারা কারা ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, শক্ত করে হাত তোলেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এতগুলা লোকের তাকবীর এইটা, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, অনেক রোজাদার আছে ওর রোজা রাখার কোনো মানেই নাই, ইল্লাল জু, কেবলমাত্র তার ক্ষুধার কষ্ট ছাড়া। ওয়ারব্বা সাইমিন, আর কতকগুলা রোজাদার আছে লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাখার। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি রাত্রেবেলা যে দাঁড়ায়, এই দাঁড়ানোটা তার কষ্টে রাত পার করা ছাড়া কোনোই কাজ দেয় না। এখন জিজ্ঞাসা হচ্ছে, কোন রোজাদার? যার না খায়ে থাকা, কেবল না খায়ে থাকা, যার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা তারা? যাদের মধ্যে দুইটা বোধ নাই। কয়টা? কয়টা? ডানে উত্তর দেন নাই। কয়টা? হাজার হাজার বার হাদিস শুনেছেন কিন্তু কখনো ভাবি নাই। কি ভাবি নাই? নবীজি বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসের অর্থ বলেন, হাদিসের অর্থ বলেন। যেই ব্যক্তিরা রমজানের রোজা রাখবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তাই না ভাই? আপনার অর্থর 50% হয় নাই। আল্লাহ বললেন ইহতিসাবান, আপনিও বললেন ইহতিসাব। ইহতিসাব মানে কি? আপনি ঈমান বুঝলেন কিন্তু সিয়ামের ইহতিসাব বোঝেন নাই। ইহতিসাবের একটা অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সে সওয়াবের আশা করবে আল্লাহর কাছে, নিয়ত বিশুদ্ধ হতে হবে। আর ইহতিসাবের আরেকটা অর্থ হচ্ছে, ওই বান্দা হিসাব করে গুনে গুনে তার সিয়াম পালন করবে। গুনে গুনে মানে কি? আজকে প্রথম রমজান, আগামীকালকে দ্বিতীয় রমজান, আর আপনি গুনায় ভুল করলেই কি আর ঠিক করলেই কি? রমজানের চাঁদ উঠলে রোজা শুরু, আবার 29-30-এ চাঁদ উঠলে রোজা শেষ। এর মানে গোনা নয়, এর মানে হিসাব করা নয়, এর মানে আত্মসমালোচনা করে করে আপনার সিয়াম পালন করতে হবে। আমরা বিশ্বাস করে রোজা রাখি, আত্মসমালোচনা নাই। সিয়াম রাখছে, কই হুজুর সময় কাটে না, এই জন্য ক্যারাম বোর্ড খেলে সময় পার করে, এরকম লোক বগুড়ায় নাই? আছে? ওই হুজুর সময় পার হয় না, এই জন্য একটা ইংলিশ মুভি দেখতেছে দুপুর থেকে। ইনশাল্লাহ রোজার এই ইফতারের আগে আগেই মুভি শেষ হয়ে যাবে, 2 ঘন্টা 40 মিনিট মাত্র। আছে না? আপনি ইহতিসাব করেন নাই, কেবল না খাইয়েছিলেন। ইহতিসাব মানে কি? আমার কানের গুনাহ হচ্ছে কিনা, চোখের রোজা আদায় হচ্ছে কিনা, আমার অন্তরের অবস্থা কি, আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছি, এর মধ্যে কল্যাণকর কাজ কতটুকু করতেছি, যেই কোরআন রমজানে এসেছে ওই কোরআন কতটুকু পড়তেছি, নামাজের ভিতরে দোয়া তাসবিহগুলো আমার ঠিক হয়েছে কিনা। 70 বছর বয়স হয়েছে মুরব্বীর, হায় রে আড্ডা দেয় এই জায়গায়, চায়ের দোকানে বসে আমেরিকা চালায়, ইউক্রেন চালায়, রাশিয়ার যুদ্ধ চালায়, ইন্ডিয়া তো চালাই, কিন্তু এই জায়গার থেকে উনি আজ পর্যন্ত সানার অর্থ শিখতে পারে নাই। ওই জায়গায় কি পরে যে চালায় তা আমরা জানি না ভাই। অতএব ইহতিসাব হচ্ছে না আমাদের। অতএব মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজান হবে আত্মসমালোচনা করে বুঝে বুঝে ইবাদত বন্দেগী করার রমাদান। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি বলছেন, তুমি যদি এটা না করো, আমি নবী বলে দিলাম, লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। জেনে রাখো, না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করা এটা সিয়াম নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। তুমি অন্যায় থেকে বিরত থেকেছো, তুমি অশ্লীলতা থেকে বিরত থেকেছো, এটার নাম তোমার সিয়াম। আমার ফোন আমাকে অশ্লীল বানায়, আমার কথা অশ্লীল বানায়, আমার মুখ আমাকে অশ্লীল বানায়। রোজাদার মিথ্যা বলে ব্যবসা করে, রোজাদার গীবত গিল্লা করে, রোজাদার গালি দেয়, রোজাদার ভিন্ন রকম দৃশ্য দেখে, আপনার সিয়াম পালন হবে না। অতএব আমরা নিয়ত করেছি এইবারের রমাদান আমরা গুনাহ মুক্ত করার রমাদান। সেই হিসাবে আমাদেরকে তাহলে চিন্তা ভাবনা করে হিসাব করে সিয়াম আদায় করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ?
রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। মুখটা যার ঠিক হয় নাই, চিন্তা করেন তো ভাই, আপনাকে কেউ যদি বলে, ও আমার ভাই, আমি তোমাকে অনেক মহব্বত করি। মহব্বত করে কি করো? বলতেছে, এই যে এক বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি, অথবা একটা বিদেশি জুস আনছি, তুমি চুপ চুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলো। ওই বলবে, এক থাপ পরে তোর একবারে দাঁত মুখ সব ফাড়া ফেলবো। ব্যাককল বাথরুমের ভিতরে খালে আল্লাহ দেখে না? বলছে, তাহলে একটা বুদ্ধি দেই ভাই, তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি, পুকুরের মধ্যের পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো, ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল, তোর মুখ চোখ শুকায় গেছে ভাই, দেখে আমার সহ্য হচ্ছে না। ওই লোক কি বলবে? ওই লোক বলবে, থার্ড আয় থাপ্পড় দিব বেটা, পুকুরের নিচে আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, গোপনে খায় না। কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না, চুপ করে বাথরুমে খেলো না, ওই ব্যক্তি আল্লাহর রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুনাহ সেটা সে বাদ দেয় নাই, তার হাতের গুনাহ সেটা সে বাদ দেয় নাই। তার ধারণা আল্লাহ বোধহয় শুধু খাওয়া আর পানাহারটা দেখে, আল্লাহ তার হাতের গুনাহ দেখে না, চোখের গুনাহ দেখে না, ঘুষ খাওয়ার গুনাহ দেখে না, অন্যায়ের গুনাহ দেখে না, দেশের টাকা বিদেশে পাচার করার গুনাহ দেখে না, ব্যাংক হাওয়া করে দেওয়ার গুনাহ দেখে না, এক সেতু বানাতে 30 সেতুর টাকা লাগানো, ওই গুনাহ আল্লাহ বোধহয় দেখে না। ওই গুনাহ আল্লাহ দেখে? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, তোমরা তোমাদের মুখ থেকে যদি গুনাহ মুক্ত না করতে পারো, ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনোই দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই, তুই তোর জাহালত ভিতর থেকে দূর করতে পারিস নাই, এখন পর্যন্ত হারাম দেখো, হারাম শোনো, হারাম অবস্থায় চলো, বেহায়া বেপর্দা হয়ে ঘোরে, আবার বলে আমি রোজা আছি। আপনার আল্লাহ নবী বলছেন, তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহর তোমার না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার দরকার নাই। বলেন তো ভাই, তাহলে আমাদের রোজা নিয়ে ভাবার সময় এসেছে কিনা? একটু ভাবতে হবে ভাই, আমাদের রোজা নিয়ে একটু চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ। এই জন্য আমরা মেহেরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। আমি